সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। কথা বলবো ইরান পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য যেভাবে এখন যুদ্ধের ময়দান হয়ে উঠল। আপনারা জানেন রোববার ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে হামলা করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি মারা যান। তিনি ৩৭ বছর ধরে ইরানে শাসন করছিলেন। ইরান পাল্টা জবাব দেয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে হামলা শুরু করে। তাই আজ আমরা শিরোনাম করেছি, যুদ্ধবাজ ট্রাম্পের পাগলামি মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দান বানিয়ে দিল। হ্যাঁ, কথাটা শুনতে একটু খারাপ লাগতে পারে, কড়া লাগতে পারে, কিন্তু গত কয়েক বছরের ঘটনা প্রবাহ দেখলে প্রশ্ন জাগে, বিশ্ব রাজনীতির সিদ্ধান্তগুলো কি সত্যি শান্তির জন্য ছিল নাকি আগুনে ঘি ঢালার জন্য ছিল? এবং একজন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প এককভাবে সারা পৃথিবীটাকে অস্থির করে রেখেছেন এবং আজকে মধ্যপ্রাচ্য তার বলতে গেলে শিকারে পরিণত হয়েছে ইরানকে হামলার ভিতর দিয়ে। মধ্যপ্রাচ্য যে অঞ্চল বহু বছর ধরে অস্থিরতা, সংঘাত আর ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্র, সেখানে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে। রোববার ভোররাতে বিশ্ব রাজনীতি এক নাটকীয় বিস্ফোরক মোড় নেয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর এই পদক্ষেপ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ ডেকে আনে। প্রথম দফার হামলার লক্ষ্য ছিল তেহরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া, যেটিকে এক কথায় বলা যায় ডিক্যাপিটেশন স্ট্রাইক বা নেতৃত্বের পরিবর্তন। শুরুতেই খবর আসে ইরানের শীর্ষ নেতা অক্ষত আছেন, কিন্তু পরে নিশ্চিত হওয়া যায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিজ কম্পাউন্ডেই মারা গেছেন। সঙ্গে ছিল তার কন্যা, জামাই এবং নাতনি। ট্রাম্প এক ঘোষণায় আমেরিকা ফার্স্ট ধাঁচের বক্তব্য দেন, মাথায় ছিল ইউএসএ লেখা ক্যাপ। অন্যদিকে নেতানিয়াহু বাইবেলের উদ্ধৃতি দিয়ে ভাষণ দেন এবং স্পষ্ট করে জানান এই যুদ্ধের লক্ষ্য কেবল প্রতিরোধ নয়, বরং ইরানের শাসন পরিবর্তন। তিনি সতর্ক করেন এতে আমেরিকান এবং ইসরায়েলি প্রাণহানিও ঘটতে পারে। তার অর্থ হলো এটি কোনো সীমিত হামলা নয়, বরং পূর্ণমাত্রার এক দীর্ঘমেয়াদী যুদ্ধ, যার ব্যাপ্তি 2003 সালে ইরাক আগ্রাসনের মতো হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যখন কয়েক সপ্তাহ ধরে ধীরগতি হলো কূটনীতির আলোচনা চলছিল, তখন হঠাৎ এই সামরিক পদক্ষেপ কেন? যুদ্ধ কি তাহলে আগেই পরিকল্পিত ছিল এবং তাদের মাথায় ছিল যে হামলা করা হবে? ইরান সব বরাবরের মতোই চুপ থাকেনি। তারা আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক এবং সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের কৌশল পরিষ্কার, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর যুদ্ধের খরচ এবং চাপ বাড়িয়ে তোলা, যাতে আঞ্চলিক শক্তিগুলো ওয়াশিংটনকে এই অভিযান থেকে সরে আসতে বাধ্য করে। এবং বলা বাহুল্য, এখন পর্যন্ত ইরানের যেটাকে আমরা বলি যে শাসন ব্যবস্থা, তা টিকে আছে খামেনির মৃত্যুর পরেও। ট্রাম্প নিজেকে দীর্ঘদিন শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেছিলেন। তিনি বারবার বলছিলেন মধ্যপ্রাচ্যে তিনি যুদ্ধে জড়াবেন না, কিন্তু সাম্প্রতিক পদক্ষেপ অনেকের চোখে তাকে আগের নিও কনজারভেটিভ নেতাদের মতোই যুদ্ধবাজ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে নেতানিয়াহু আবারও সেই পরিচিত ভাষায় বলেছেন এটি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, মুক্ত বিশ্বের ঐক্যের প্রতিরোধ। কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশে এই যুদ্ধ নিয়ে তীব্র মতবিরোধ আছে। জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট ছাড়া বিদেশে শাসন পরিবর্তনের মতন বড় সিদ্ধান্ত অবৈধ, সেই প্রশ্নটাও উঠছে। কিন্তু ট্রাম্প তো এসবের ধার ধারছেন না এবং যথারীতি নেতানিয়াহু নিজেও। আরও একটি বিতর্কিত দিক হলো, এই যুদ্ধ কি কেবল কৌশলগত নাকি রাজনৈতিকও? উভয় নেতা নিজ নিজ দেশের সংকট ও বিতর্কের মুখে রয়েছেন। ইতিহাস বলে অনেক সময় অভ্যন্তরীণ চাপ থেকে দৃষ্টি সরাতে বহির্মুখী সংঘাত তৈরি করা হয়। জাতীয় স্বার্থ এবং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ সীমারেখা তখন অস্পষ্ট হয়ে যায়। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের শক্তির ভারসাম্যেরও প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ক্ষয় হবে, প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সুযোগ নিতে পারে, এবং এই অঞ্চলটি যদি অস্থির হয়ে ওঠে, তাহলে যেটি হবে যে সারা বিশ্বের, বিশেষ করে এশীয় অঞ্চলের বাংলাদেশের মতো দেশগুলোতে বড় ধরনের আর্থিক প্রভাব পড়বে। আমরা এখন ওই সংঘাতের একেবারেই প্রাথমিক পর্যায়ে আছি, কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও বড় পরিবর্তন সামনে আনবে, অস্থিরতার দ্বার খুলে দিচ্ছে।
সামনে কি অপেক্ষা করছে আমরা জানি না, দ্রুত সমাধান নাকি দীর্ঘ রক্তকে সংঘাত, তা সময় বলে দেবে। যুদ্ধবাজ ট্রাম্পের পাগলামি মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দান বানিয়ে দিল, এই বাক্যটি আমরা শুরুতে বলেছিলাম, এক ধরনের রাজনৈতিক অবস্থান। কিন্তু ইতিহাস সবসময় সাদা কালো নয়। কোনো সিদ্ধান্তের প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝাও যায় না, সবাই তার বিচারক। আজকের বিশ্বে যখন নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, তখন প্রশ্ন একটাই, বিশ্ব নেতারা কি অতীত থেকে শিক্ষা নেবেন নাকি আবারও আগুন নিয়ে খেলবেন? দর্শক, আপনাদেরও মতামত কি? ট্রাম্পের নীতি কি ঘি আগুন বাড়িয়েছে নাকি বাস্তববাদী শক্ত অবস্থান নিয়েছে? আজকের মতো জার্নাল পর্যালোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।